নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোনো দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে বিভিন্নভাবে ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক বিগত প্রেসিডেন্ট আমলে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইসলামী ছাত্র শিবিরের কাছে ছাত্রশিবিরকে বিভিন্নভাবে ট্রেনিং ট্যাকিং করা হয়েছে, ছাত্রশিবিরকে দানব আকারে হাজির করাও হয়েছে। শনিবার সকালে রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষ ও উচ্চ মাধ্যমিক নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ারের গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য সাদিকের কথা বলেন। রাজশাহী কলেজের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করেন শাখা দাঁড়িয়েছি। পাশে আমাদের সীমান্ত, গত 16 বছর আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে। আমাদের এই বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশে আর ঠিকানা দিবে না। আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারির সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একসাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আসছে ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না, এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। কেন করবে? নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই। নিউজ বাংলা 29।